পুষ্টিগুণে ভরপুর এবং একটি অর্থকরী ফসল লতিরাজ কচু চাষ হচ্ছে আমাদের পাবনার ভাঙ্গুড়াতে। তো এখানে বিশাল একটা এরিয়াতে চাষ হচ্ছে আমাদের কৃষক সুজন আলী তার নিজস্ব। আচ্ছা, আমরা এখন কথা বলছি আমাদের কৃষক সুজন মিয়া। আচ্ছা, আপনি এখানে যে কচুগুলো লাগিয়েছেন, এটা আসলে নামটা কি? এটা লতিরাজ কচু। লতিরাজ কচু না? আর আপনি এখানে মোট কত বিঘা জমিতে 9 বিঘা চাষ করেছেন? 9 বিঘা না? আচ্ছা, আপনার হচ্ছে এই যে লতিরাজ কচুটা, এখানে দেখা যাচ্ছে লাইন বাই লাইন কতটুকু পর পর আনুমানিক লাগানো হয়েছে? এক হাত পর পর না? 1 ফিট। আচ্ছা, তো আপনার এই 1 বিঘা জমিতে আসলে জমি প্রস্তুত করার সময় আপনি কি কি সার ব্যবহার করেছেন? এটা হলো এই যে আপনার জৈব সার, আচ্ছা, তারপরে মাটি সার, ইউরিয়া কিছু দিয়ে এই দিয়ে চাষ করে তারপরে। আর হচ্ছে আপনি এই যে লতিরাজ কচুটা এটা লাগাইছেন, লাগানোর সময়টা আসলে কখন? এটা হলো বর্ষার পরে পরে লাগাইছি। ও আচ্ছা, মোটামুটি শীতের শীতের শেষের দিকে কিংবা শীতছান ফুল। শীতছান ফুল মোটামুটি ধরা চলে হচ্ছে পৌষ মাস কিংবা মাঘ মাস, তাই না? আচ্ছা, তো এ পর্যন্ত আসলে এখন দেখতে পাচ্ছি কিন্তু অনেক লতি গাছে ধরে আছে। তো এখানে আপনি যে এই কচুগুলো বাজারে কত করে কেজি আপনি যেটা বিক্রি করতেছেন? এটা রোজার সময় বেচা হয়েছে 80 টাকা কেজি পাইকারি। 80 টাকা কেজি না? এখন একটু দাম কম, এখন 60 টাকা 55 টাকা কেজি। আচ্ছা, এটা অনেক কিন্তু পুষ্টিগুণে ভরপুর, খুবই সুস্বাদু এবং আয়রন সহ বেশ কিছু উপাদানে ভরপুর। তো এখন আপনি কি করছেন এগুলো? এগুলো যে মাথা বাড়া গেছে, যে মাথা ফাটি উঠছে, এগুলো এই দিলে লাল লাইট মোটামুটি ভালো জাত হয়। এগুলো পরিষ্কার করে দিতে হয় না? লেবার আছে, যে ওখানে আমার লেবার আছে, লেবার গুলো কাজ করে ডেইলি। ঠিক আছে, ডেইলি 8-10টা লেবার কাজ করে। আজ লাইট দিয়েছি। তো আপনার 1 বিঘা জমিতে, এখানে তো আপনি অনেক বিশাল একটা জমিতে আপনি লতিরাজ কচু চাষ করেছেন, মানে 9 বিঘা শুনছেন? 9 বিঘা। আর 1 বিঘাতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে আপনার? আনুমানিক খরচ হয়েছে তাও মোটামুটি। আচ্ছা, এখানে তাহলে আপনার কত টাকা খরচ হয়েছে বিঘাতে? আনুমানিক 30-40 হাজার টাকার মতন খরচ এখন হয়েছে। তো এখন তো হচ্ছে বৈশাখ মাসের শেষ, আর আপনি লাগিয়েছিলেন হচ্ছে পৌষ মাঘ মাস, তাহলে এখানে কয় মাস গেল? এখানে ফাল্গুন চৈত বৈশাখ 3 মাস। তো এখন তো আপনার পুরোপুরি অলরেডি কচু লতি চলে এসেছে গাছে। আর এই পর্যন্ত আপনি আসলে কত টাকা লতি বিক্রি করেছেন আপনার? তো এখন যে আপনার যে লতিরাজ কচু চাষ করেছেন, যে 30,000 টাকা আপনার বিঘা প্রতি খরচ হয়েছে, তো এখন আপনার এ পর্যন্ত কত টাকা আপনার বিঘা প্রতি উঠে আসলো? এখন মোটামুটি আমার 40,000 টাকা মতো খরচ হয়েছে। আচ্ছা, এই 40,000 টাকার মতন আমি লাল বেচছি, আর 2 মাস লাল কাটবো, এটাই আমার লাভ। এখনো মনে করেন যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত এখানে লতিটা সংগ্রহ করা যাবে, কারণ এই জমিটা একটু নিচু জমি, বর্ষাতে ডুবে যাবে। আসলে আপনার উচিত ছিল মনে হয় একটু উঁচু জমিতে লাগানো, তাই না? উঁচু জমি শান লাগালে শান ফল ধরবে না। আচ্ছা, এই সময় ফল ধরবে। আচ্ছা, সময় উঁচু ফল শান খালি গাছ থাকবে, নিচু জমি ভালো হয়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে। আসলে এরপরে পরবর্তীতে কেউ যদি চাষ করতে চান, আসলে এটা বিষ প্রক্রিয়াটা আপনি হয়তো নাম বলতে পারতেছেন না, যে কি কি ধরনের বিষ এখানে দিতে হয়। আচ্ছা, তো এই বেসন আপনি যশোর থেকে আনছেন? এটা কত করে পিস নেওয়া হয়েছিল? এটা 4 টাকা পিস পড়ছিল আমার। আচ্ছা, গাড়ি ভাড়া সহ এখানে লাগানো দিয়ে 4 টাকা পিস খরচ পড়ছিল। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় কৃষক, প্রিয় ভাই বন্ধুরা, কৃষক প্রেমী ভাই বন্ধুরা, তো আপনাদেরকে দেখালাম পাবনার ভাঙ্গুড়ার লতিরাজ কচু চাষ। তো এখানে বিশাল একটা জমিতে চাষ করা হয়েছে। তো আপনারা কেউ যদি চাষ করতে চান, তো আমাদের কৃষকের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কিংবা কমেন্ট
কমেন্টে জানিয়ে দিবেন যে কিভাবে কি চাষ করতে হয়। কোনো কিছু জানতে হলে আমাদের কৃষকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।